ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সারা দেশে মনোনয়নপত্র জমা দিচ্ছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। সকাল থেকে উৎসব মুখর পরিবেশে কর্মীদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন তারা। এ সময় সুষ্ঠু অবাধ নির্বাচন হবে বলে আশা প্রকাশ করেন প্রার্থী ও সমর্থকরা। রোববার সকালে চট্টগ্রামের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম ৫ আসনের বিএনপি প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রাম ৯ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেন গণসংহতির হাসান মারুফ রুমি। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। আমরা তো বলেছি আমরা লড়াই করছি দুইটা বিষয়ে, ভোট একটা হচ্ছে একজন প্রার্থী আকারে, আরটা হচ্ছে ভোটের পক্ষে। সুতরাং আমরা নির্বাচনের মাঠে থাকবো। নাটোর ২ আসনে নেতাকর্মীদের সাথে মনোনয়নপত্র জমা দেন ধানের শীষের প্রার্থী রুহুল কুদ্দুস তালুকদার দুলু। শরীয়তপুর ৩ আসনে মনোনয়নপত্র জমা দেন তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। দেশের এই গণতান্ত্রিক ধারা অব্যাহত থাকবে এবং ওনার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা যাবে। গণতান্ত্রিক অগ্রযাত্রাটা যাতে নষ্ট না হয় সেই জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করে গণতান্ত্রিক ব্যবস্থাকে সুদৃঢ় করার পথে যেই পথ চলা সেটাকে আরো বাড়িয়ে দিতে চান। দিনাজপুর ৩ আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে মনোনয়ন ফর্ম জমা দেন দলটির নেতাকর্মীরা। আমরা প্রত্যাশা করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি এই আসনে বিপুল ভোটে জিতবেন। ইতিমধ্যে 23টি আসনে উনি বিপুল ভোটে জিতেছেন। তো উনি যদি অসুস্থ, আমরা তার জন্য একটু সুস্থতা আমরা কামনা করছি। আল্লাহ তাআলা তাকে যেন দ্রুত আমাদের মাঝে ফিরিয়ে নিয়ে আসেন। কক্সবাজার ১ আসনে বিএনপি প্রার্থী সালাউদ্দিন আহমেদ মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী ১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন খালেদা জিয়ার উপদেষ্টা অবসরপ্রাপ্ত জেনারেল শরীফ উদ্দিন। অন্য জেলাগুলোতেও উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র জমা দেন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীরা। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।